সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো অনেক জল্পনা কল্পনার পর এবার ভারতীয় সকল ধরনের ভিসা চালু হতে যাচ্ছে। তো এই নিয়ে একটি নতুন নোটিশ প্রকাশ করেছে ভারতীয় ভিসা বা আইভ্যাক সেন্টার। তো কি বলা হয়েছে এই নোটিশে এবং কবে নাগাদ এই ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে সকল ধরনের ভিসা কার্যক্রম আবারও ভারত চালু করতে যাচ্ছে, এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছেই সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে এই মুহূর্তে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসসি বাংলাদেশ অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে আছি। তো এখানে আসলেই আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য আইভ্যাক কর্তৃক আদায়যোগ্য ভিসা প্রক্রিয়াকরণ ফি। তো আপনাদের শুরুতে এরকম একটি ইন্টারফেস থাকবে আপনাদের সামনে এরকম। তো এখানে দেখবেন যে ইংলিশ করা আছে, আপনি বাংলাতে নোটিশটি দেখতে চাইলে এখানে বাংলা সিলেক্ট করে কিছুটা সময় অপেক্ষা করলে এরকম বাংলাতে সমস্ত কিছু কনভার্ট হয়ে যাবে এবং নিচে আসলেই দেখতে পাবেন প্রেস রিলিজ সংবাদ এবং প্রেস রিলিজ নামক একটি ইন্টারফেস রয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে কাঙ্ক্ষিত যে নোটিশটি সেটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশি নাগরিকদের জন্য আইভ্যাক কর্তৃক আদায়যোগ্য ভিসা প্রক্রিয়াকরণ ফি। এখানে বলা হয়েছে বিগত বছরগুলিতে যোগদান ও পরিচালন ব্যয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সমূহে দাখিলকৃত ভিসা আবেদনপত্রের প্রক্রিয়াকরণ ফি 10/8/2025 তারিখ হতে সংশোধিত হয়ে সর্বমোট 1500 টাকা অর্থাৎ 1500 টাকা বাংলাদেশি টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশি এর আগে 830 টাকা প্রসেসিং ফি ছিল। তো ভারত সরকার মূলত বলে যে কোনো ধরনের ভিসা ফি তারা নেয় না। বাংলাদেশে যে তাদের অফিসগুলো রয়েছে, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো রয়েছে, সেই অফিসগুলো পরিচালনা করার জন্য যে ব্যয়, সেই ব্যয়ের জন্য এই টাকাটি তারা চার্জ করে থাকে। ভিসা দেওয়ার জন্য ভারত কোনো প্রকার তারা ফি নেয় না। তো দেখতে পাচ্ছেন উক্ত প্রক্রিয়াকরণ ফি শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কর্তৃক প্রদত্ত সেবা চার্জ বা ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রযোজ্য। উল্লেখযোগ্য যে 2018 সালের পর এই প্রথম ভিসা প্রক্রিয়াকরণ ফি পুনর্বিন্যাস করা হয়েছে, যা সেবা পরিকাঠামোর মান বজায় রাখা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যকীয়। বর্তমান নীতিমালার আওতায় ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে কোনো ভিসা ফি গ্রহণ করে না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য পূর্বের ন্যায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বিনামূল্যে ভিসা তারা দেয়, কেবলমাত্র বাংলাদেশি যে অফিসগুলো রয়েছে সেগুলো পরিচালনা এবং তাদের যে ব্যয়ভার সেটি বহন করার জন্য ভারত সরকার মূলত 830 টাকা আগে নিয়েছিল আর এখন 1500 টাকা করেছে বাংলাদেশিদের জন্য, আর তারা সম্পূর্ণভাবে ভিসা ফিরিয়ে দিচ্ছে। তো আপনাদের সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আইভ্যাক বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন এই নোটিশটি তারা তাদের ভিসা অ্যাপ্লিকেশন যে আইভ্যাক ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করেছে। এর মাধ্যমে আমরা ট্যুরিস্ট ভিসা চালু হবে কিনা এই বিষয়ে আপনাদেরকে বলতে পারি যে ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে ভারতীয় সকল ধরনের ভিসা কার্যক্রম ভারত সরকার চালু করতে যাচ্ছে। আর এই নিউজটি আমরা বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে ভারতীয় ভিসা সেন্টারগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি খুব তাড়াতাড়ি সকল ধরনের ভিসা কার্যক্রম ভারত আবার শুরু করতে যাচ্ছে, নয়তো এই ভিসা ফি তারা বাড়াতো না। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন করে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।